বলেছিলেন যে আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী যদি ভাঙড় বিধানসভায় যেতে তানার সার্টিফিকেট ছিঁড়ে দেবে। শওকত মোল্লা কি ছিঁড়ে দিয়েছেন? শওকত মোল্লার এই মিথ্যা আশ্বাস বাংলার মানুষ জেনে গেছে। শওকত মোল্লা যেদিন থেকে ভাঙড়ের দায়িত্ব নিয়েছে, এই ভাঙড়ের সাতটা মায়ের কোল খালি করে দিয়েছে। এই শওকত মোল্লারা সবসময় স্টেজে দাঁড়িয়ে বলেন মানুষ নাকি তাদের সঙ্গে আছেন, আর ভোটের দিনে মানুষের ভোট থেকে বিরত করে দেয়, ভোট দিতে দেয় না। এইটাই হচ্ছে তৃণমূলের কালচার, শওকত মোল্লার কালচার। সেই জন্য মাননীয়া এই বাংলার মানুষকে বুঝে গিয়েছিলেন। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা করে ভাঙড়ে একজন নোটোরিয়াস ক্রিমিনালকে পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আমরা মনে করি গণতন্ত্র প্রক্রিয়ায় আগামী লোকসভায় এই নোটোরিয়াস ক্রিমিনালকে যোগ্য জবাব ভাঙড়ের মানুষ গণতন্ত্র প্রক্রিয়ায় দেবে বলে আমরা মনে করছি। কি বলবেন, আরাবুল নাকি ভাঙড়ের ডাপর নেতা বা তাবর নেতা ছিল, তিনি জেলে আছে, তৃণমূলের এত বড় বড় মন্ত্রীরা আজকে ভাঙড়ে আসলো, তারপরেও আরাবুলের নাম নিতে দেখা গেল না। কি বলবেন, তাহলে কি যারাই জেলে যাবে তাদেরকে সাফ করে দেওয়া হবে তৃণমূল থেকে? আমরা জানি না, আপনি বলছেন বলে আমরা শুনলাম আরাবুল দাপটে নেতা। আমরা মনে করি আরাবুল হচ্ছে কোকিল, তার নিজের অঞ্চলে তিনি ভোটে দাঁড়ানোর সাহস পায়নি, তাই তিনি বেউতার মতন জায়গায় ভোটে দাঁড়িয়েছেন। দাপটে নেতা কাকে বলে আমরা জানি না কো। আমরা মনে করি রাজনীতিতে মানুষ হচ্ছে বড় দেবতা, মানুষ যাকে দাপুটে মনে করবে তাই তিনিই হবে দাপুটে। আমরা মনে করছি আরাবুল হচ্ছে কোকিল, তাই তিনি কাকের বাসায় ডিম পাততে গিয়েছিল। তার এই মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিল যারা দুধেল গায় তাদেরকে একটু দেখতে হবে। আরাবুল ইসলাম দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, তাই বকলমে শওকত মোল্লাদের নেতৃত্বে তাকে অ্যারেস্ট করিয়ে দিয়ে আরাবুলকে মানে এই যে রাজনীতি স্তর থেকে মিটিয়ে দেওয়ার জন্য শওকত মোল্লা বিভিন্ন জায়গা থেকে লোক এনেছে। আমি কেবলমাত্র আরাবুল ইসলামের অনুগামীদের বলবো আপনাদেরকেও এই শওকত মোল্লা শেষ করবে। সময় থাকতে যদি পরিবর্তন না হয় আপনাদের হাল এই শাহজাহান শেখ, আরাবুল ইসলাম এবং কেষ্টদারদের মতন হবে বলে আমরা মনে করছি। কি বলবেন, আরাবুল তো ভাঙড়ের একটা নেতা বলে বারংবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, বা ডাপটের নেতা বারংবার দাবি হতো, কিন্তু এই আরাবুলের মতন নেতাকে তারা আজকে তিনি জেল খাটছে বলে তার নাম হলো না, মঞ্চে নাম করা হলো না। এত বড় বড় মন্ত্রীরা আসলো, কি বলবেন? দেখেন, আরাবুলকে আপনারা যতটা জানেন আমরা ভাঙড়বাসী জানি। আরাবুল হচ্ছে একটা অধ্যাপিকার মুখে জগ ছেঁড়া নেতা, আরাবুল হচ্ছে একটা মিনিস্টারের মুখে দাঁত ভেঙে দেওয়া নেতা। আরাবুল ভাঙড়ের লজ্জা, ভাঙড়ের একজন বিধায়ক রাইটাসের মধ্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান হাতে করে রেখেছিল, আর এই আরাবুল ইসলামদেরকে দিয়ে ওই সরকারি আবাস মানে আবাসপত্র বা ওখানে চেয়ার থেকে শুরু করে একাধিক জিনিসপত্র ভাঙচুর করে দিয়েছিল। আরাবুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের লজ্জা, আরাবুল হচ্ছে ভাঙড়বাসীর লজ্জা। তাই আরাবুলকে আমরা কোনো মতে মেনে নিতে পারিনি। তিনি একজন বড় নেতা, তিনি যদি বড় নেতা হতো, তিনি যদি বাপের বেটা হতো, তার এলাকায় অন্তত পক্ষে ভোটে দাঁড়াতো বলে আমরা মনে করছি। আপনারা ভাঙড়ের মানুষ হিসাবে আরাবুলের লজ্জা বলছেন বলে কি তাহলে তৃণমূল নেতারা তার নামটা মুখে নিতে লজ্জা পাচ্ছে? কি বলবেন? দেখেন, ইতিপূর্বে আমরা দেখেছি যে পার্থ চট্টোপাধ্যায় একটা 70 বছরের একজন বয়সের একজন মিনিস্টার, তিনি একটা 25 বছরের তরুণী একজন যুবতী নিয়ে থাকতেন। আমরা সন্দেশখালিতে দেখেছি এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন বাংলা নিজের মেয়েকে চায়, আমরা সন্দেশখালিতে দেখেছি তৃণমূলের হারমাতরা নিজের ওই ঘরের মেয়েদের কখন চায়? রাত 12টার পরে চায়। কেন চায়? তানাদেরকে পিঠে তৈরি করার নাম করে তাদের ইজ্জতকে বিলন করার জন্য চেষ্টা চালাতো। এই সমস্ত কালচার যারা করেন, তৃণমূল মনে করেছেন যে বর্তমান পরিস্থিতিতে শাসক দুর্বল হয়ে পড়ছে, মানুষ তাদের থেকে সরে যাচ্ছে, তাই আস্তে আস্তে আরাবুল ইসলাম থেকে শুরু করে শাহজাহান থেকে শুরু করে কেষ্টদা থেকে শুরু করে একাধিক নেতৃত্ববর্গদেরকে ছেটে ফেলার ব্যবস্থা করছে। তাই তো আজকের এই আরাবুল ইসলামের মতন নেতার আজকের ভাঙড়ের এত বড় জনসভা থেকে নাম নিতেও তারা লজ্জাবোধ করছে।